তো বন্ধুরা দেখেন অফ ক্যামেরা হচ্ছে আমি থালা বাসনগুলো সব ধুয়ে এই যে এখানে সিঁড়িফায় রেখে দিছি। এখানে রেখে এই যে পানিটা ঝরলে তারপর হচ্ছে আমি ভিতরে নিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা এখন হচ্ছে সকাল 10:30 বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখন হচ্ছে আমি থালা বাসন ধোবো। গতকালকে রাতের যে বাসি থালা বাসন ছিল সেগুলো হচ্ছে ধুবো। তো বন্ধুরা দেখেন সকালবেলা কত থালা বাসন জমাইছি। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, রাত্রেও অনেক বাতাস আসছিল, মেঘ হয়েছিল। তো দেখেন হালকা হালকা মেঘলা। আর এই যে হচ্ছে থালা বাসনগুলো সব এখানে রেখে দিছি। এখন হচ্ছে আমি এইগুলো সব ধুবো। এই যে বালতি ভরে পানি নিয়ে আসছি, এখানে বসে আর কি ধুবো। কারণ আর সাথে ঈদগাহ আছে, কিন্তু ঈদগাহে আমি যাই না, থালা বাসন নিয়ে এখানেই বসে আমি ধুয়ে ফেলি। এই যে আমার এই সামনে হচ্ছে পাকা করা, এখানে বসে ধুতে কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা সাথে থাকুন, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখেন অফ ক্যামেরা হচ্ছে আমি থালা বাসনগুলো সব ধুয়ে এই যে এখানে সিঁড়িফায় রেখে দিছি। এখানে রেখে এই যে পানিটা ঝরলে তারপর হচ্ছে আমি ভিতরে নিব। আর ওই দেখেন হাঁসে ভাত খাচ্ছে, এখানে ভাত ফেলছি, তো সে ভাতগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে মুড়ি আনছি আর একটা বাঙ্গি আনছে। আর এই হচ্ছে আলু, এই হচ্ছে টমেটো। অনেকগুলো টমেটো, টমেটো তো খাইতে গেল না। টমেটোর তো পানি বেরোচ্ছে, মানে ওই যে ফাইটে গেছে এটা, এই জন্য হচ্ছে পানি বেরোচ্ছে। আর এই যাচ্ছে মাছ, 1 কেজি তেলাপিয়া মাছ আনছে। এখন হচ্ছে মাছগুলো কাটবো, তারপর হচ্ছে রান্না করব। 1 কেজি মাছে কয়টা মাছ হয়েছে? 1 কেজি মাছে 2, 4, 5টা মাছ হয়েছে। আর মাছ হচ্ছে বেশি আনতেছে না, কারণ হচ্ছে আমাদের ঘরে কারেন্টের মিটার এখনও আসি নাই, তাই আর কি ফ্রিজ চালু দিতে পারি নাই। তো এই মাছগুলো এতটুকু আনছে, রান্না করব। আর হচ্ছে যতটুকু থাকবে অন্য মানুষের ফ্রিজে রেখে আসব। আর আমার ফ্রিজ তো চালু হয় না, এই জন্য বাজারঘাট বেশি করে না, অল্প অল্প মাছ মাংস এগুলা কেনে। আর এই যে টমেটো, তারপরে হচ্ছে একটা বাঙ্গি, মুড়ি, আলু, এই হচ্ছে বাজার করছে আজকে। তো আমার মতন যুদ্ধের মুখে কে কে পড়েন কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ এই যে আমার বাড়ি সবসময় যুদ্ধ চলতেই থাকে, 2 ভাই বোনের যুদ্ধ। 2 ভাই বোন মারামারি করতে থাকে, ঝগড়া করতেই থাকে। আর আমি তো ওদের পিছনে চিল্লাইতে চিল্লাইতে অবস্থা খারাপ হয়ে যায় আমার, কারণ আমি তো মারতে পারি না, আমি শুধু চিল্লাই। তো খুব মারামারি করে। তো আপনাদের কার 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 বাড়ি এরকমের ভাই বোনই মারামারি করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু দেখতে চাই যে আমার মতন পাগল কে কে হন। তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো দেখেন হচ্ছে মাছগুলো সব কেটে নিচ্ছি। আর এত পরিমাণ মাছির যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। আর এই যে হচ্ছে আমার পাশে অনেক অনেক দর্শকরা বসে আছে, আমার ভিডিও দেখতেছে। তো দেখেন মাছগুলো প্রায় কাটা হয়ে আসছে। মাছ কাটা উঠেছে। তো বন্ধুরা এই যে দেখেন মাছ টাছ কেটে ধুয়ে টুয়ে নিয়ে চলে আসছি। এখন হচ্ছে রান্না করতেছি ভাত, আর ভাত দিছি হচ্ছে পাতিলে। তো এই ভাতটা হচ্ছে আমি মার গলায় রান্না করব, এই জন্য হচ্ছে পাতিলে দিছি।
তো খুব ভাল লাগতেছে আমার কাছে মাটির চুলে রান্না করতে। অনেক দিন হচ্ছে এরকমের ভাত মার গলায় খাই না, কারণ এতদিন হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করে খাইছি। এখন হচ্ছে মাটির চুলায় ভাত রান্না করতেছি পাতিলি। তো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন হচ্ছে এই যে তরকারি রান্না করতেছি, ভাতটা হয়ে গেছে, মার গলাতে দিয়ে দিছি। তারপর হচ্ছে এই যে তেলাপিয়া মাছ আলু দিয়ে ভুনা করতেছি, আর হচ্ছে টমেটো ভাজি করব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।